আজ সকাল থেকে আসানসোলের চার্চগুলিতে ভক্তদের ভিড় লক্ষণীয়। আজ এই পবিত্র দিনে মানুষজন প্রভুর কাছে শান্তি, সুখ, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করতে এসেছেন। চার্চের ভিতরে ভক্তরা মোমবাতি জ্বালিয়ে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করছেন। শিশুদের উচ্ছ্বাস, বৃদ্ধদের ধীর স্থির ভক্তি, যুবকদের আন্তরিক প্রার্থনা সব মিলিয়ে চার্চের পরিবেশ হয়ে উঠেছে আধ্যাত্মিক ও প্রাণবন্ত। চার্চের ভেতরে সুরেলো গানের সঙ্গীত এবং প্রার্থনার মৃদু শব্দ চারপাশে ছড়িয়ে পড়ছে। অনেকেই ধীরে ধীরে ভেতরে ঢুকে প্রার্থনার অংশ হচ্ছেন। কেউ মোমবাতি হাতে নীরবে প্রভুর আশীর্বাদ প্রার্থনা করছেন। চার্চের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষরাও প্রার্থনায় যোগদান করছেন। বড়দিনে মানুষের মধ্যে শান্তি, একতা ও আনন্দের অনুভূতি তৈরি করে। আসানসোলের চার্চগুলো আজ ভক্তদের উপস্থিতিতে সত্যি আনন্দ ও আধ্যাত্মিকতার আলোয় আলোকিত হয়ে উঠেছে। আসানসোলবাসীর এই দৃশ্য বড়দিনের আসন্ন উৎসবকে আরো উজ্জ্বল করে তুলেছে। আজকে অনেক ভালো, সবাই এসেছে ঈশ্বরের এই যে জন্ম পর্বে উনি যে উদ্দেশ্যটা আছে যিশুর এই সংসারে আসবার, ওইটা এবার আমরা রিভাইভ করলাম। এবার ওটা फिर से हम लोग उसको स्मरण करिए कि हम हर एक के लिए वो आए, और ऐसा कोई नहीं है कि कोई रिलीजन को इस्टाब्लिश करने के लिए नहीं आए थे, वो हर मानव जाति के लिए आए थे। और साथ ही साथ सब उत्साह उमंग में है, आनंद में है कि हम उनके द्वारा इतने खुशियों को पाते हैं, आशा को पाते हैं, आनंद को पाते हैं। और कोई भी ये नहीं, डिवीज़न नहीं है। परमेश्वर प्रभु यीशु मसीह में हम लोग एक हो जाते हैं, एक परिवार हो जाते हैं। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।